রবিবারের দুপুরে এরকম যদি রুই মাছের কালিয়া থাকে তাহলে আমি হলপ করে বলতে পারি যে আর কোনো তরকারি কিন্তু লাগবে না। এই একটা তরকারি দিয়েই পুরো ভাতটাই শেষ করে দেওয়া যাবে। আর করতেও কিন্তু খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই দেখো এখানে রুই মাছের আমরা গাদার পিস নিয়ে নিয়েছি। রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে রুই মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলো মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আর লাগছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকেও বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। ওদিকে মাছগুলো আমাদের বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে একটা বাটির মধ্যে 4 থেকে 5 টিস্পুন মতো টক দইকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার টক দইটাকেও এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ভাবটা উঠে আসছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রুই মাছের কালিয়া একটু গামাখা হয়, তাই জলের পরিমাণটাও কিন্তু আমরা এখানে কম দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলোকে। ব্যাস এবার 3 থেকে 4 মিনিট মতো মাছগুলোকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রুই মাছের কালিয়া একদম রেডি। আমরা আবার ঝোলের উপরে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি ফ্লেভারের জন্য। ব্যাস রুই মাছের কালিয়া আমাদের একদম রেডি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস আমাদের রুই মাছের কালিয়া একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এটা থাকলে জাস্ট জমে যায়।